মেয়েটা 6 বছর বয়সে ইসলাম গ্রহণ করছে। 6 বছর বয়সে ইসলাম গ্রহণ করেছেন। 12 বছর পর্যন্ত জেল কেটেছে। 12 বছর পর্যন্ত ঈমানের পরীক্ষা দিয়েছে। সকালে 3টা বেতের বাড়ি গাইতে হয়, বিকালে 3টা বেতের বাড়ি। রোমের সেই কারাগারে মেয়েটা বন্দী ছিল। 12 বছর পর্যন্ত 3টা কইরা প্রতিদিন 6টা বেতের বাড়ি দিত আর বলতো ইসলাম ছাড়বে কিনা বল। আল্লাহ এবং আল্লাহর রাসূল অর্থাৎ মুহাম্মাদের কালিমা ছাড়বে কিনা বল। 12 বছর পর্যন্ত মেয়েটা ঈমানের পরীক্ষায় পাস করে আসছে। আলী ডাকিয়া বলেন, ওমর ভাই আর কিছু বলা লাগবে না, এই মেয়ে আমার পছন্দ হয়ে গেছে। আমার হুসাইনের জন্য এমন একটা মেয়ে আমি খুঁজছিলাম। এই কথা বলতে দিলি উমর আলীর আঞ্জা দিয়া দইরা কইতেছে, ভাই আমার বটকালে আল্লাহ কবুল করছে, ছেলের বাবা দেখি তো রাজি হয়ে গেছে, আর কোনো টেনশন নাই। হুসাইন ঘর থেকে বাইরে হয়েছে। আমিরুল মুমিনিন, আপনি আর আমার বাবা যে আনন্দ দেখতেছি, মনে হয় বিয়াটা আপনারাই করবেন। ওমর ওইটা কই, হুসাইন আমি একজন মুরব্বী, তোমার বাবা একজন মুরব্বী, আমরা দুই মুরব্বী মিলে যদি একটা সিদ্ধান্ত নেই তাইলে তুমি হুসাইন মানবা না? আমিরুল মুমিনিন অবশ্যই মানব। আপনারা মুরব্বী, আপনাদেরকে মানি, কিন্তু আমার নানা জানকে সবার ঊর্ধ্বে মুরব্বী জানি। সুবহানাল্লাহ। হুসাইন কি বলবার চাও? তাইলে শুনেন, আমি স্বপ্নে দেখি নানা জানের বাড়িতে যখন গেলাম, ডাক দিয়া বলি, নানা ভাই আমি হুসাইন। এখন আর তখন নানা ভাই বলতেছে, এখন আমার ডিস্টার্ব করবি না, আমি এখন জান্নাতের মধ্যে আছি। হুসাইন কই, বাংলা ঘরের মধ্যে নানা আবার জান্নাত পাইলো কই, একটু দেখি কিটা করে। জানালার ধারে পাশে যাই, গিয়া দেখি নারীর ওরাতে বালিশ বানায় শুয়ে রয়েছে। আমি ডাক দিয়া কই, নানা ভাই এটাই কি তোমার জান্নাত? হ্যাঁ, এটাই তোমার জান্নাত? বাংলা ঘরের মধ্যে বউনিয়া বয়ে রয়েছে, এটা জান্নাত? হুসাইন ছোট মানুষ, বুঝবি না। তোর নারীর মতো মহিলা যার ঘরের মধ্যে, এই ঘরটা সম্পদ না থাকলেও, পয়সা না থাকলেও, মহব্বতের দিক দিয়ে এটা একটা জান্নাতের টুকরা। সুবহানাল্লাহ। আমিরুল মুমিনিন, বিবাহ তো আমি করব, কিন্তু নানির মতো মহিলা যদি হয় তাইলেই করব। তুমি কি বলতে চাও? আমি 3টা প্রশ্ন করব। 3টা প্রশ্নের উত্তর যদি আপনার নির্বাচিত পাত্রী দিতে পারে তাইলে ওকে। ওমর কয়, আলী তুমি 3টা প্রশ্নের উত্তর জানো নি? তোমার ভোলা যে কইছে, আমি তো জানি না। আমি বাদশাহ তো জানি না। আমিও জানি না, আপনিও জানেন না, তাইলে এই মেয়েটা কেমনে জানো? উমর কয়, মনে হয় আমার গটকালি কবুল হবে না। দৌড়ায় গেছে মেয়ের কাছে গিয়া বলতেছে, মারে আমার আব্দুল্লাহরে বিয়া কইরা নেন। আমার আব্দুল্লাহরে বিয়া করা লাগবে। তুমি যে আশা করছো হুসাইনের বিয়া করবা, হুসাইনে যে শর্ত দিছে, 3টা প্রশ্ন করবো, জীবনের শুনে নাই, 3টা প্রশ্ন করবো, 3টা প্রশ্নের উত্তর আমিও জানি না, হুসাইনের বাপও জানি না, তুমি কেমনে জানবা? তার সে বালা তুমি আমার আব্দুল্লাহরে বিয়ে করে দাও, ও কোনো শর্ত মর্ত লাগতো না। আমার আব্দুল্লাহ হইছে এই হাদিসের হাফেজ, আর আমি আমিরুল মুমিনিনের সন্তান। মেয়েটা ডাক দিয়া কয়, আমিরুল মুমিনিন, আপনি যদি একটা কথা সাক্ষ্য দিতে পারেন তাইলে আপনার সন্তান আলীকে গ্রহণ করতে আমি রাজি। কি কথা?
আপনি একবার বলেন আপনার আব্দুল্লাহ হুসাইনের চাইতে ভালো, হুসাইনের চাইতে সব দিক দিয়া সরস, কি কথা এটা কি তুমি বলতে পারবে? কারণ হুসাইন সম্পর্কে উমরের জানা আছে হুসাইন যে নবীর কেমন নাতি। যেই হুসাইনের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের নিজামের বাইরে কিছু ঘটনা ঘটাইছেন, সামনে ইনশাআল্লাহ বলবো, সেটা উমরও জানে। উমর কেমনে বলবেন? উমর চুপ। তো তাইলে আপনি যেই গটকালি করতে চাইতেছেন সেইটাই করেন। আমার তো স্বাধীনতা আছে, একজন উত্তম মানুষের বিবাহ করার আছে, তো তাইলে আমি চেষ্টাটা করবার চাই, হুসাইনকে বিবাহ করতে চাই। তোমারে কেমনে করবা? তিনটা প্রশ্ন করব, তুমি কি উত্তর জানো? আমি জানি কি জানি না বলতে পারবো না, কিন্তু আমার মন বলছে, আমার ঈমান বলছে আমার সাথে আল্লাহ আছেন, ইনশাআল্লাহ আল্লাহই আমাকে প্রশ্নের উত্তরগুলি ফারায়া দিব। সুবহানাল্লাহ। গেছে আলীর বাড়িতে, আলী তারিখ পাল্টা নাইছি, তারিখ বুঝাই তো কি তারিখ পাল্টা নাইছি, তো বিয়ার তারিখ না, মনে হলো বিয়ার তারিখ পাল্টা নাইছি। তুমি যে কইছো প্রশ্ন করবা, এই প্রশ্নের তারিখ পাল্টা নাইছি, ঠিক আছে। তারিখ ফেলানো হলো। একটা ঘরের মধ্যে তিনজন পুরুষ, একজন মহিলা। মহিলার সামনে দিয়া পর্দা দেওয়া হয়েছে, ডান দিকে আলী, বাম দিকে উমর, মধ্যে বসে হুসাইন, আর ওই দিক দিয়া মধ্যে দিয়ে একটা পর্দা, আর পর্দার ওই পাশে বসে কেনা এই শাহের বাবা, এই মহিলা বসছে। কি কর মধ্যে পর্দা দিল কেন? কত মধ্যে পর্দা দেওয়া দরকার আছে? হ্যাঁ, পর্দা দেওয়া দরকার নেই। কেন কয়? আমরা যারা সায়ের হোটেলে যাই তারা সবাই জানি মধ্যে পর্দা দরকার নাই। মমতা বলছে, কি বলছে? মনের পর্দা বড় পর্দা কইছে না? অশরীয়তের মোল্লা তোমরা তো বুঝলা না, মনের পর্দা বড় পর্দা তোমরা কইজা পাইলা না। এখানে আছে না নাই? মনের পর্দা বড় পর্দা। এই জন্য যারা কি করে, পর্দার দরকার নাই, আমার মাম তুলবো না, আমার মাম তুলবো না, আমার বুবা তুলবো না, আমার চাচা তুলবো না, আমি অত খারাপ, মেরা দুর্বা, এত বিশ্বাস কেমনে করবে? এত খারাপ আমি না, আমার মন ভালো। এবার বুঝেন, ডান দিক দিয়া আলী বসা আছে, আলীর মন ভালো না খারাপ? আলীর চাইতে উঠতে উৎকৃষ্ট লোক আর এই জমানায় আছে, উমরের চাইতে উৎকৃষ্ট লোক আর এই জমানায় আছে। এক পাশে উমর বসা আর এক পাশে আলী বসা, মধ্যে হুসাইন। এই তিনজন লোক যারা, এরা কি মন ভালো না খারাপ? কি কই আপনার সাথে খারাপ? কথা বলেন না কেন? এর মন ভালো না খারাপ? ভালো যদি হয় তাইলে মধ্যে পর্দার দরকার কি ছিল? পর্দার দরকার আছে। কেন দরকার? কারণ এই জন্য দরকার, মন ভালোই হইলে চলবে না। এটা হচ্ছে আল্লাহর বিধান, আল্লাহর বিধানের সামনে কোনো যুক্তি চলে না। এই গান যারা বলছে সেও এই আয়াতের কুফরি করছে, তার ঈমানটাও নাই। যারা শুইনা কইছে আহ কি মজার গান বানা কইছে রে, সত্য কথা কইছে, যারা সেটাকে বিশ্বাস করছে তাদেরও ওই ঈমান সাথে সাথে চলে গেছে, ঠিক না? যাই হোক, সংক্ষেপে বলে দিলে বলতেছে তিনটা প্রশ্ন করব। হুসাইন বলতেছে, এক নাম্বার প্রশ্ন, আমার মা কেডা জানোনি? এক নাম্বার প্রশ্ন। হুসাইন এক নাম্বার প্রশ্ন করছে, আমার মাকে তুমি জানোনি? এই মেয়েটা ডাক দিয়া বলে, আপনার মাকে আমি চিনি। এই
কথা বলার সাথে সাথে উমর আর আলী জিব্বার মধ্যে কামড় দিয়ে কয় সর্বনাশ করছে হইলা, প্রশ্নের উত্তর করে ফেল হইলাটা হইবে। হুসাইন কইতাছে আমার মারে জানি, আর এই বেটি কইতাছে তো আমার আপনার মারে আমি চিনি। জানা চিনার মধ্যে কিন্তু তফাৎ, কারণ অনেকে দূর থাকলেও অনেকের আলোচনা করলে জানা যায়। যেমন নবী সম্পর্কে আমরা জানি, কি কই নবীর সম্পর্কে আমরা অনেকেই যারা বিভিন্ন কিতাবাদিতে পড়ছি আমরা জানি, কিন্তু নবীর চিনি নি, নবীর দেখছি মেয়েটা বলেছে আমি চিনি, বুঝেন নাই? সহজ কথা কই, মনে করেন এই মুখটার মধ্যে বৈশা এক ছেলে আর এক ছেলে করে এই উচ্চস আমরা বলবো ভাইয়ের বউটা আছে খুব সুন্দর ডি, তুই বলবো ভাইয়ের বউ ছিল স্কেপে কারে চিন্তা এই বিডি কত দুহানো লাইতাছে আইতাছে, কত বিডির বাড়ির অবধি গেছি আইছি, বিডি সারা দিন এমনি তেমনি না, এই বিডির চিন্তা আমরা কিতা করবা? ফাতেমা কি এমন মহিলা ছিল? ফাতেমা কি এমন ছিল? ওমর এবং আলী বলতেছে সর্বনাশ করছে হইলা, প্রশ্নের উত্তর ওই বেড়ি ফেল। কারণ এই মহিলা 6 বছর ঈমান গ্রহণ করছে, আর রুমের জেলখানার মধ্যে 12 বছর পর্যন্ত বন্দী রইছে। এই বেড়ি ফাতেমার চিনব কেমনে? ফাতেমার বাড়ির আশপাশের মানুষই তো চিনে না। ফাতেমার চিনত কেউ? কেউ চিনত না, কেউ জানতো না ফাতেমার অবয়ব, ফাতেমা সম্পর্কে কেউ জানতো না, একমাত্র মাহরাম ছাড়া কেউ চিনত না ফাতেমা। তো তুমি কেমনে চিনলে, কেমনে জানো? তাইলে শোনো, মহিলা বলতেছে কেমনে জানলাম? আরে তুমি যে কথা কইছো আমরা তো জানি, একমাত্র ফাতেমারে যদি চিনে তাইলে আলী চিনে, কারণ আলীর বউ ফাতেমা। আর নাইলে হুসাইন চিনে, হুসাইনের মা ফাতেমা। আমরা তো কেউ চিনি না, জানি না, তুমি কইতাছো তুমি জানো। তাইলে শোনেন, আমি যখন ছোট, আমাকে যখন কারাগারের মধ্যে বন্দী করা হলো, আমি কারাগারের মধ্যে তাকিয়া যখন সকালবেলা 3টা বেত মারা হইতো, বিকালে 3টা বেত মারা হইতো, যখন সহ্য করতে পারি না আল্লাহর কাছে ফরিয়াদ করলাম, আপনি আছেন আরশে মহল্লায়, আপনার নবী শুয়ে আছে মদিনায়, আমাকে দেখার কেউ নাই। আছে না? অনেক সময় অভিমান কইরা অনেক সময় বলে না, যখন বেশি কষ্ট পায়া ফেলে কেউ, তখন মাহবুবের ব্যাপারে তখন বলে মাহবুব তুমি কি আমার দেখো না? আল্লাহ তুমি কি আমার এই অবস্থা দেখতেছ না? আমি যখন অধৈর্য হয়ে ঘুমায়া যাই, ঘুমের মধ্যে আমি স্বপ্নে দেখি আমার মাথার পাশে কে যেন আইসা আমার মাথাটা হাতাইতেছে। আমি চোখ খুলে দেখি এত সুন্দর নারী, সুশ্রী নারী। আমি জিজ্ঞেস করলাম আপনি কে? আপনি কি জান্নাতের হুর নাকি দুনিয়ার কোন মহিলা? বলতেছে তুমি আমাকে চিনো না, আমি জান্নাতের কোন হুর না। বলছিলাম নাকি ফাতেমা যে কত সুন্দর, আমার নবী বলছেন আমার মেয়ে ফাতেমাকে যদি হুর দেখতো তাহলে লজ্জা পাইতো। হুরেরা বলতো মানুষ এত সুন্দর হইতে পারে, হুরেরা নিজেরা যে নিজেদের গর্ব, হুরদের আর কি গর্ব আছে? একটাই শুধু এরা সুন্দর, এর বেশি আর কিছু আছে আর যোগ্যতা। আমার মেয়ে ফাতেমারে দেখে হুরেরা লজ্জা পাইতো। আপনি কে? আমি আর কেউ না, খাতুনে জান্নাত হুসাইনের মা ফাতেমা। তখন আমি হুসাইন শোনাও, তখন আমি ওনার চোখের দিকে তাকাইয়া রইলাম। আমি দেখলাম যে ওনার ভ্রু দুইটা জোড়া, বাম গালের বাম পাশে একটা কালো টিপ, দুধের নিচে লাল একটা দাগ। এতটুকু হওয়ার পরে আলী বলতেছে রে মা আর বলিস না, আর বলিস না, আমরা 3 জনের মধ্যে একজন পরপুরুষ আছে। আমরা 3 জনের মধ্যে কি আছে? একজন পরপুরুষ আছে। দুঃখ হয়
এমনও কিছু আলোচনা রাস্তা দিয়ে হাইটে যায়, নিজের বিবি নিজের বউ আরেকজনের বউয়ের ব্যাপারে এমন কিছু কথা বলে সেইগুলো আসলে এই কি বলবো নাজুক কিছু বিষয় নিজেদের মধ্যে আলোচনা করা। এক কথায় বুঝবেন যেই সব কথাগুলি লোকালয়ে বলা উচিত নয় সেগুলো বলা পাপ। কেমন কথাটা বলছেন আলী যে মারে আর কইস না, আর কইস না। আমরা তিনজনের মধ্যে একজন কি পরপুরুষ, কেডা পরপুরুষ, কেডা উমর। কারণ আমি তো হইছে গিয়ে ফাতেমার স্বামী আর ছেলে হইছে গিয়ে আমার ফাতেমার ছেলে, আর পরপুরুষ কে উমর। তাইলে আবার বুঝেন উমর পরপুরুষ, উমরের মনটা কত বড়। জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সেই সাহাবী, যেই উমরের মন মেজাজ এমন, যেই উমরের মনের বিকৃতি আল্লাহ পাক রব্বুল আলামিন 21 জায়গায় কোরআন নাযিল করেছেন। সেই উমর এখানে বসা, এই উমরকে বলতেছে তৃতীয় নাম্বার লোক যে লাইলা পরপুরুষ। আর আমাদের দেশের পিসাব না আমরা বইয়ের দিকে পরপুরুষ না, কি কই পরপুরুষ পরপুরুষ। আমি শুনছি এইটাও কয় পিসাব যখন বাড়িতে আয় বইয়ের কই যা ফান লইয়া যা, বাবার লাগে ফান্না লইয়া বাবার কিয়ামত কর, কিয়ামতে খোদা মিলে। নাউজুবিল্লাহ বলেন। সব জায়গায় নয়, হ্যাঁ কিয়ামতে খোদা মিলে। সেটা হচ্ছে আপনার যারা মাহরাম শ্বশুর বা বাবা মা, পিসাবের বেলায় তো যা বাবার কাছে মারায় কিয়ামত করবে, কিয়ামতে খোদা। বাবার যদি কিয়ামত করস তাইলে কি হবে? আল্লাহ পাওয়া যাবে। নাউজুবিল্লাহ বলি। আসেনি এমন পিসাব আমাদের দেশে আসেনি? আইসেই দেখবেন একজন মুরিদের বাড়িতে ঘরের ভিতরে গিয়া কান্না পাইতা পয়সা গেছে, মহিলারা আসবে এক রূপ দিয়া এক দরজা দিয়া আর পুরুষ যাইবে আরেক দরজা দিয়ে। ভাই আমি মিথ্যা কথা বলতেছি না, নিজের কানে যে কথাটা শুনছি তাইলে আমি আপনাদেরকে বলি। বৈরব যখন আমি যাই একটা সবার মধ্যে ফজরের সময় গাড়ি আসবে, তখন দেরি হয়ে দেখতেছে, তখন চিন্তা করলাম যে আমরা একটু ওয়েট করি, এমনি শোনা যায় তাহিরি এখানে ওয়াজ করতেছে। তো বৈরব কিন্তু আপনি বাড়ি বাড়িতে তাহিরি নেই, আমরা এদিকে আনলে কিন্তু মানুষের দল পড়ে, সেখানে এত মানুষ না, গোটা কয়েকজন মানুষ আছে। কিছুক্ষণ পরে আমি নিজের কানে শুনছি, নিজের এই কানে শুনছি যে বলতেছে যে মহিলারা বলেন যে আমি কিছুক্ষণ পরে আসতেছি, পুরুষদেরকে ঘরের ভিতরে ঢুকাইবেন না, ঘরের ভিতরে পুরুষদেরকে এখানে জায়গা দিবেন না। পুরুষরা পরে এক সময় করবে, পুরুষদের এখানে ঢোকা নিষেধ, মহিলাদেরকে এক জায়গায় একটা এই ঘরের মধ্যে রাখেন, আমি কিছুক্ষণ পর আসতেছি, আমি কি করব? মুরিদ করব। কি করব? আমি সরাসরি শুধু এই লোকের কথা বলতেছি না, বিভিন্ন দেশের মধ্যে এমন বন্ডফির আছে না নাই? আল্লাহ তাআলা আমার স্ত্রীর, আপনার এবং আপনার পরিবারের ইজ্জত আল্লাহ তাআলা হেফাজত করুক, সকলের পর্দা মাইনা চলার তৌফিক দান করুক, সবাই বলে আমিন। যাই হোক, উমর আলী এবং হুসাইন সেখানে বসলো। হুসাইনকে বলতেছে আবার 2 নাম্বার প্রশ্ন। কয় নাম্বার প্রশ্ন? 2 নাম্বার প্রশ্ন। 2 নাম্বার প্রশ্ন হচ্ছে যে তুমি যে ইসলাম গ্রহণ করছো 6 বছর বয়সে, এটা আমি কেমনে মানতাম? আমার তো বুঝেই আসে না। কারণ তুমি যেই এলাকার মানুষ, তুমি যেই এলাকার মেয়ে, এই রুমে তো তখনকার ইহুদি খ্রিস্টান ছাড়া কোন মুসলমানই নাই। আর 6 বছর বয়সে তুমি কেমনে ঈমান আনলা? তখন তো মানুষের বুঝ জ্ঞানী ঠিক মতো হয় না। আর তখন ইসলামের প্রথম যুগ, বুঝতে পারছেন তো কথাটা? ওমর ইবনে খাত্তাবের প্রথম খেলাফতের যুগ। 12 বছর পর্যন্ত তুমি রুমের জেলখানাতেই ছিলা, তাইলে তুমি আবার কার কাছে মুসলমান কেমনে হইলে? মেয়েটা ডাক দিয়া বলে, তাহলে শুনুন, রোমের সম্রাট কাইসার হচ্ছে আমার দাদা। আমার দাদা একদিন বলতেছে, নাতি রে খেলা দেখবানি, আমাদের রাজপ্রাসাদের সামনে খেলা হবে। কি হবে? খেলা হবে, খেলা দেখবার যাইবানি। তখন আমার নানার সাথে আমার দাদার সাথে আমি রেডি হয়ে গেলাম, ছোট মানুষ খেলা দেখবো আনন্দে। যখন সিংহাসনে সবাই বসলো, আমাকে একটি ছোট চেয়ারের মধ্যে বসাইলে। কিছুক্ষণ পরে বললাম, দাদা খেলা কই?
কোথায় খেলা? তো কিছুক্ষণ পর বলতেছে ওই যে দেখা যায় খেলার প্রস্তুতি চলতেছে। আমি তাকাইয়া দেখলাম হুসাইন একজন মানুষকে চোখ এবং মাথাগুলো চোখগুলি কালো কাপড় দিয়া বান্ধা, হাত দুইটা বান্ধা, পায়ের মধ্যে বেরি পরানো, আমি কিছুক্ষণ পর বললাম দাদা কই খেলা? এটা কি দেখা যাইতেছে একটা মানুষ? না মানুষ না রে, মানুষ না, এটা হচ্ছে মুসলমান। বলতেছে হুসাইন সেদিন আমি ছোট মানুষ বুঝি নাই, আজকে বুঝছি আসলে ইহুদি খ্রিস্টানরা এই জমানার মধ্যেও মুসলমানদেরকে মানুষ মনে করে। আমরা মুসলমান যদি হিন্দুদেরকেও মানি, কাফেরদেরকেও যদি মানি, তাহলে একজনে মানলে তিনজনের দয়া লাগে না কিনা বল? কিন্তু এই কাফেরদের হৃদয় এত খারাপ, এত নিষ্ঠুর তারা। কিছুদিন আগে মনে হয় পাইছে মায়ানমারের শিশুদের কিভাবে নির্যাতন কইরা তারা মারছে। এখনো পর্যন্ত বিভিন্ন জায়গায় মুসলমানদেরকে যে কত অত্যাচার নির্যাতন কইরা তারা মারে। আমরা তাদেরকে মানুষ মনে করি, কিন্তু তারা মুসলমানদেরকে মানুষ মনে করে। ডাকিয়া বলতেছে নাতিরে এটা মানুষ না, এটা হচ্ছে কি মুসলমান। হুসাইন আমি তাকাইয়া দেখলাম কড়াইয়ের মধ্যে বিরাট বড় কড়াই, কড়াইয়ের মধ্যে তেল গরম করতেছে। তেল গরম কইরা নিচে দিক দিয়ে আগুন জ্বালাইছে। তেলগুলি গরম হইয়া টপ টপ করতেছে। দাদা বলতেছে এই যে দেখা যাইতেছে তেল গরম হচ্ছে, এই তেলের মধ্যে মুসলমানকে পালানো হবে, তখনই খেলা দেখতে পারবা। আমি বললাম দাদা আমি এমন খেলা দেখবার চাই না, এটা হচ্ছে মানুষ মারার খেলা, মুসলমান মারার খেলা। তো আমি এই খেলা দেখবার চাই না। কিন্তু আমার দাদা আমাকে যাইবার দিল না, তখন আমি বললাম দাদা এই খেলা কি বন্ধ করা যায় না? কহ বন্ধ করা যায়। কেমনে বন্ধ করা যায়? সেই লোকটা যদি বলে, এই মুসলমান যদি একবার বলে আমি আল্লাহকে ছেড়ে দিলাম, রাসূলকে ছেড়ে দিলাম, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে যদি ছেড়ে দেয়, তাইলেই তাকে তার বাঁধন খুলে দিব, তাকে মুক্তি করে দিব। হুসাইন শুনে রাখো, আমি দৌড়ে এসে লোকটার কাছে যাইলাম, লোকটার কানে কানে দিয়া বললাম ও মুসলমান, তুমি যদি মুক্তি পেতে চাও তাইলে শুধু একটা কথা বলো, আল্লাহকে ছেড়ে দিলাম, রাসূলকে ছেড়ে দিলাম। এই কথাটা তুমি যদি বলো তাইলে তোমাকে আজকে মুক্ত করে দেওয়া হবে। মুসলমান ডাক দিয়া বলে মানে তুমি ছোট মানুষ, তুমি জানো না মুসলমান এমন জিনিস নিজের প্রাণ দিয়া দিবে, নিজের জানটা আগুনের মধ্যে ফেলে দিবে, নিজের গর্দান শরীর নিচে দিয়ে দিবে, এরপরে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে তারা ছাড়বে না। হুসাইন তখন আমি চলে যাইতে চাইলে দাদা আমাকে দেয় না, আমাকে জোর করে বসায় রাখছে। যখন এই লোকটাকে তেলের মধ্যে ফেলাইতে না হয়, আমি দুইটা চোখ বন্ধ করে ফেলেছি। এই মানুষ মারার দৃশ্য আমি দেখতে চাই না, এই জন্য চোখ দুইটা আমি বন্ধ করে ফেলেছি। বন্ধ করার পর আমি দেখতে পারলাম লোকটাকে পানির মধ্যে, এই তেলের মধ্যে, গরম তেলের মধ্যে ফলাইতেছে। আর একটা আওয়াজ আমার কানের মধ্যে আইসা পয়সা গেছে, সেই আওয়াজটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
আমি তাকায় দেখলাম হুসাইন এই লোকটার যখন তেলের মধ্যে পালানো হইল, সাথে সাথে সুন্দর সুশ্রী কে আয়েশা যেন এই রূহটাকে একটি রুমালের মধ্যে পেঁচায়া একটি সবুজ জান্নাতের মধ্যে ছেড়ে দিয়েছে। আর এই জান্নাতের মধ্যে আনন্দের চিত্তে সেই রূহটা ঘোরাফেরা করতেছে। সুবহানাল্লাহ। হুসাইন এই মন্ত্রটা আমার কানের ভিতরে না শুধু আমার কলিজার মধ্যে গিয়ে আঘাত করলো। এই জপতে জপতে এই কালিমা জপতে জপতে দৌড়ায় আমি আন্দর মহল্লায় চলে যাই, অন্দর মহলে চলে যাই। সেখানে যাই যখন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার মুখ দিয়ে আসতেছে পড়তেছি, আমার মা শুনে বলে হায় হায় সর্বনাশ, তুই এই কলিমা কই পাইনি? কসে এই লোকটারে মারছে, এই লোকটা এই কলিমা পড়ছে। হায় হায় হায়, তোর বাবা যদি শুনে তোরে মেরে ফেলবে, তোর দাদা যদি শুনে তোরে মেরে ফেলবে। মা শুনে রাখো, মুসলমান কোনদিন মরে না রে মা। আমি নিজের চোখে দেখলাম মুসলমান মরে না, মুসলমানদেরকে মারলেও মুসলমান জান্নাতের মধ্যে ঘোরাফেরা। এই কথা যখন দাদা জানতে পারলো, বাবা জানতে পারলো, সাথে সাথে বলতেছে, কিছুক্ষণ পরে বলতেছে হুসাইন আমি যখন আবার যাই গিয়া দেখি আনন্দের রেলি বাইর করছে। কি আনন্দের রেলি? মুসলমান মানছে একটা আনন্দ না, এই রেলি বাইর করছে। তখন আমার দাদার কাছে যখন গেলাম, দাদা যখন আনন্দের রেলির কথা বলতেছে, আই তুই তো রেলির মধ্যে যোগ দে। তখন আমি বললাম দাদা কিসের রেলি? এই যে মুসলমান মারলাম। দাদা তুমি বুঝলা না, বুঝলা না, মুসলমান মারা যায় না, মুসলমানদেরকে মেরে ফেলা যায় না। হ্যাঁ তুই কি বলতে চাস? তুই আমার নাতি হয়ে গেলে কথা। পরে বলতেছে হুসাইন আমি নানার সামনে সেটাই বললাম যে খানার ভাগ্যে দন জুটে না। সামনে পড়ে আছে সোনা, মাটি মনে কইরা লাঠি দিয়া ফেলে দেয়, সোনা নেই না, খানার ভাগ্যে দন জুটে না। নানা কই এইটা কি কষ্ট? কারে কষ্ট? কারে কই বুঝবা না? নানা বুঝবা। মুসলমান কি জিনিস যদি জানতা বুঝতা, এই সম্পদ তুমিও আঁকড়ায়া ধরতা। এর মানে কি? না, এই সম্পদ আমি আমার মধ্যে ধারণ করে নিয়েছি, সাথে সাথে আমাকে গ্রেফতার করা হয়েছে, তোকেও মেরে ফেলা হবে। তখন নানা বলতে দাদা বলতেছে হ্যাঁ তখন বুঝে আসছে আসলে কিনা মুসলমানকে মেরে ফেলা যায় না। যাই হোক সেই দিন থেকে আমাকে রুমের কারাগারে বন্দী করা হইল। 6 বছর বয়স থেকে আমাকে বন্দী করা হয়েছে, 12 বছর পর্যন্ত আমাকে চাবুক মারা হয়েছে যেন আমি এই কালিমা ছেড়ে দিই। তখন হুসাইন বলতেছে যে 2 নাম্বার প্রশ্নের উত্তরটাও আমার মন যেমন চাইছে তার চাইতে উত্তম ভাবে তুমি উত্তর দিয়া দিস। যাই হোক 3 নাম্বার প্রশ্ন বললে অনেক লম্বা হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে হুসাইনি এবং আমাদের পূর্বে যারা নিজেদের জান দিয়া প্রাণ দিয়া এই ইসলাম আমাদের পর্যন্ত পৌঁছাইছে, আমরা যেন এই ইসলামকে ধরে রাখতে পারি। এই জন্য আমরা নিজেদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবনে যেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত বজায় রাখতে পারি, সুন্নাত অনুযায়ী চলতে পারি। তাওফিক আমাদের দান করুন। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা সুন্নাত পড়ি না জান্নাত কামনা করব।